ইহুদি আলেমদের আরেক স্বভাব, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা। ইহুদি আলেমদের এক স্বভাব ছিল, নিজে নিজে লিখতো, লেখা চালাইয়া দিত, বাজার জাত এটা আল্লাহই কইছে। এখন বুঝি জাল হাদিস মৌলবীরা বানায় না, বানায়, খালি বানায় না, পাবলিকও জাল হাদিস বানানো শিক্ষা গেছে। এখন হাদিসে বেগুনি বানায়। খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শোনাইছিলেন, হাদিসে বেগুনি, বাজারে গেছে বেগুন বেচতে, বেগুন বেচা হয় না। বিকালবেলা দেখে যে সর্বনাশ, বেগুন কান্দলে আবার যাওয়া লাগবো, হঠাৎ চিল্লান দেওয়া শুরু করছে, ও ভাই হাদিসে আছে বেগুন কিনলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। পাবলিক ধরছে, কই আছে দেখা হুজুররা। তো হাদিস মানে তো কথা, হাদিস মানে কি? তো হাদিসে আছে। কোন হাদিসে আছে? তো হাদিসে আছে, এই যে আমি কথা কইতেছি এই হাদিসে আছে। আমার হাদিস এটা, আমি কি কইছি নাকি রাসূলের হাদিস? তো আল্লাহ মাফ করে দিব। আমি যে বিপদে আছি, এক ভাইরে বিপদ থেকে উদ্ধার করলে আল্লাহ তাআলা মাফ করার ওয়াদা আছে না হাদিসে? দেখছেন কি অবস্থা? ও ভাই আমি জিজ্ঞেস করি, এই জাল হাদিসের চর্চা এই সমাজে হচ্ছে কিনা? আবার ধরায়া দেন খেইবা যাবে। এক শ্রেণী আপনারা ফেসবুকের পোক বানাইয়া দিব, কই পাইবা কোত্থেকে এগুলা? সারাদিন থাকো ফেসবুকে কইরা, আপনারা ফেসবুকের পোক বানাইয়া দিব। আবার ভান্ডারীরা আপনারা কাফের বানাইয়া দিব। ধরতে পারবেন না। থাক, আমগুলা বেশি কইলে হুজুররা আমার বিরুদ্ধে খেপা যাবে। আপনাকে গুলো একটু কই, সময় তো নাই, শেষে করবো খালি আমগুলোই কয়। স্বাভাবিক সমাজের মানুষের যে সমস্যাগুলো আছিল, এগুলো আমাদের মধ্যে এখন প্রকট। একটা সমস্যা ছিল, তারা দিন কিছু মানত, কিছু থাকতো, মনে চাইলে মানত, মনে না চাইলে ছেড়ে দিত, সহজ হইলে মানত, কঠিন হইলে ছেড়ে দিত। ওদেরকে আল্লাহ বলতেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার সাথে আয়াতের তরজমা করেন, বলেন সবাই, কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন তা চলবে না, তা চলবে না। ভাব অর্থ বলেন হুজুর আমার ভুল ধরেন না, আমার শেষে আরেক বিপদ। বলেন কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন তা চলবে না। আপনার কি মনে হয় এই সমাজে এই রোগ আছে না নাই? আছে। কই কই আছে? হ্যাঁ, এই সমাজের বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, অনেক রাকাত, যেই রাকাত আপনি পারেন না পড়তে, নামাজ পড়ে, যাকাত দেয়, মসজিদও বানায়, কিন্তু ওর সামনে আপনি পেশ করেন শরিয়া আইন চাই, দেখবেন কইব এটারে জেলে ঢুকা। আছে না নাই? এখন বলেন চোরের হাত কাটা এটা কার বিধান? আরো জোরে কর। ডাকাতরে ক্রস করে কাটা কার বিধান? জেনা যদি অবিবাহিত হয় বেত্রাঘাত করা 100 কার বিধান? বিবাহিত হলে পাথর মারা কার বিধান? অপবাদ যে দেয় তাকে দৌড়া মারা কার বিধান? আরো জোরে কর। মদ খায় যে তাকে মারা কার বিধান? কার বিধান? আস্তে করে ঘুরে যায় কইব কি সভ্য সমাজ। এখন দুনিয়া অনেক আগাইছে, এখন শরিয়া আইন অকার্যকর, অদস্ত। তাইলে আমরা জিজ্ঞেস করি, চুরি করা কি সভ্যতা? জেনা করা, ধর্ষণ করা কি সভ্যতা? তো শরীয়তের প্রত্যেকটা আইন এই অসভ্যতার বিরুদ্ধে। তাইলে সভ্য সমাজ যত সভ্য হবে, কোরআনী আইন তত বেশি চাইবে। তাইলে বুঝা গেল শরিয়ার আইন যারা চায় না, আসলে ওরা সভ্য না, ওরা হচ্ছে জগতের সবচাইতে নিকৃষ্ট অসভ্য। কথা বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই কম রাখেন, মাগরিবের পরে দিয়ে এটা স্টক রাখেন। দুনিয়ার মধ্যে যারা নিজেদেরকে সবচাইতে বেশি সভ্য মনে করে, ওই পশ্চিমারা। 2 বছর আগে 2022-এ জাতিসংঘের একটা সমীক্ষা আসছে, ধর্ষণের শীর্ষ দেশ কারা। তো
বক্তব্য অনুযায়ী সেই শীর্ষ দেশগুলা তো মুসলিম কান্ট্রিগুলাই হওয়ার কথা ছিল, তাই না? যেহেতু এখানে নারীর স্বাধীনতা নাই ইসলামে, নারীর অধিকার নাই ইসলামে, তো এখানে তো ধর্ষণ বেশি হওয়ার কথা। ওই প্রযুক্তিতে সর্বোচ্চ উন্নয়নশীল দেশ যেগুলো উন্নত বিশ্ব, যাদের আইন অনেক কড়া, প্রয়োগ অনেক বেশি, জাতিসংঘের সমীক্ষা এটা কার বলেন? কার? হেফাজতে ইসলামের না, তাহলে কইতেন এক পক্ষ। হাটহাজারী মাদ্রাসার সমীক্ষা না, দেওবন্দ মাদ্রাসার সমীক্ষা না, এটা আমাদের পিসা হুজুরের সমীক্ষা না, এটা কার সমীক্ষা? করোনা ওদের গুরুদের সমীক্ষা। সেই সমীক্ষায় যে 10টা দেশ সিরিয়ালে আসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দুনিয়ার মধ্যে 1 নম্বর মোরল কারা এখন? হ্যাঁ, ওরা ধর্ষণীয় নাম্বার 1 মোরল। জাতিসংঘের সমীক্ষা। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর সাউথ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, 4 নম্বর দাদারা, যারা আমাদেরকে ওয়াজ করে মাঝে মাঝে, নসিহত দেয়, সভ্যতা শিক্ষায়। সেই দাদারা প্রতি 22 মিনিটে একটা নারী ধর্ষিতা হয়। বিদেশি বুড়ি 65+ বয়স, বেচারির তাজমহল দেখার শখ জাগছিল, ওই পান্ডারা সব ভালো করে শেষ করে দিয়েছে। আমি আর ভাঙ্গে বলতে চাই না। এই দাদারাও ধর্ষণের শীর্ষ দেশের একটা। 5 নম্বর হচ্ছে ব্রিটেন, 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা, 10 নম্বর ইথিওপিয়া। মুসলিম কান্ট্রি যেখানে মুসলমান বসবাস করে, একটা ছোট্ট আফ্রিকার দেশ, নবী সময়ের যে হাবশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ইথিওপিয়ার মধ্যে ইসলাম চর্চা নাই, ওটাও সিরিয়ালে আছে। আমরা দেখলাম সারা দুনিয়ার মধ্যে শীর্ষ 10টা ধর্ষণের শীর্ষে, সেখানে কোরআনী আইন নাই, ইসলামী শরিয়া নাই, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের রাষ্ট্র নাই, এটা ইসলাম সেখানে চর্চা হয় না, সেখানেই মানুষ সবচেয়ে বেশি ধর্ষণ করে। বোঝা গেল যারা অসভ্য ওরাই ধর্ষণ করে, যারা সভ্য তারা শরিয়া আইনকে অস্বীকার করতে পারে না, করতে পারে না, করতে পারে না। নারে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, এটা বাদ দিলাম, এটা চলবো না। আমাদের আব্বাজানের আগমন, আমাদের মাথার মুকুটের আগমন। এত আসতে মরে গেলে বুঝবে। হ্যাঁ তো পাগলা কো, অনেকে পাগলা কো, লাডিওয়ালা হুজুর কো, কসম আল্লাহর মরে গেলে কান্দে। কাদিয়ানীদের বিরুদ্ধে ওইভাবে জজবানিয়া বলার মতো আর কোন মুরব্বী পাবি না, মনে রাখিস। আল্লাহ আমাদের বড়দের, বিশেষ করে এইরকম বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ যারা, আল্লাহ তাআলা তাদের লম্বা নেক হায়াত দান করেন। এত আস্তে আমিন আমার ভালো লাগে না, এই জায়গায় চিৎকার করার কথা তোমাদের। আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইহুদির স্বভাব নিয়ে। ইহুদির স্বভাবের মধ্যে আরেকটা স্বভাব ছিল, ওরা জাদু টোনায় খুব বিশ্বাস করত। কিছু হইলি তাবিজ, কিছু হইলি ঝাড়ফুঁক, এগুলা বুঝি এই সমাজে নাই। আছে? হায় রে আশ্চর্য, কিছু হইলি দৌড়ায় হুজুরের কাছে, তাবিজ দেয়। মাঝে মাঝে কিছু পাবলিক পাওয়া যায় 10 আঙ্গুলে 10 আংটি, আছে না নাই? আমার কিছু মিক্সড মুরিদ আছে, মিক্সড ছবি হতেন, 1800 যায় আমার কাছে। একদিন আমার দাওয়াত দিছে, হুজুর চলেন না আপনি একবার। সর্বনাশ করছে তুই, কি জন্য যাবো বলে, এত মানুষ যায়, মানে বুঝাইতে চায় এত মানুষ যায় না যায়, ওইটা আবার বাতিল পীর কেমন হয়? গাদার গাদা। যদি মানুষ বেশি হওয়া কোন পীরের হক্কানি হওয়ার আলামত হইতো, তো জগতের মধ্যে সবচেয়ে বড় পীরের নাম শয়তান। কারণ ওর মুরিদ সবচেয়ে বেশি, কথা বল না। 10 আঙ্গুলে 10 আংটি। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আংটির ব্যবসা করেন? না না হুজুর। তো কি এই 10টা লাগাইছেন যে? 10টা 10 কামের জন্য, একটা দিয়ে বউ দমাই, একটা শাশুড়ি, একটা শ্বশুর, শালা সম্বন্ধী, আমার আপনজন, ব্যবসা, বিপদ, রোগ বালা, 10টা পেয়ে রয়েছে মুখস্থ। আমি তো 10টা একসাথে পড়লে একটা বোনাস পাওয়া যায়, এটা জানেন না? হ্যাঁ মনে করছে, আরে আমি মনে জানি না, হুজুর জানে, খুব আগ্রহ করে, হুজুর এটা কি বলেন না। আমি ওটা হলো সব দিনে মিললে আপনার ইমানটা খাই দিস, ঠিক আছে না কথা? এই প্রবণতা খুব চলছে, এতগুলা তাবিজ পড়বে, অথচ পোড়া কপাল সন্তানকে আয়াতুল কুরসি শিখাবে না, সূরা বাকারার শেষ 3 আয়াত শিখাবে না, যে 3 আয়াত পড়ে হাতে 3টা তালি মারলে যতদূর আওয়াজ যায় শয়তান ততদূর থাকতে পারে না, ওইটা বিশ্বাস করবে না, খালি ঝাড়ফুঁকের জন্য ব্যস্ত।
চলছে এই সমাজে। সময় নাই, আমি শেষ একটা ইহুদি স্বভাব বইলা শেষ করব। সেটা হচ্ছে ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পাইছিল, নিয়ামতের অভাব নাই, ওরা বহু নবী পাইছে। ওদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচাইছেন। ফেরাউনের কঠিন নির্যাতন চলত ওদের উপর। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ দেখাইছেন, হযরত মুসা বলছেন কত কত নিয়ামত দিয়ে আল্লাহ তোদেরকে বিপদ থেকে বাঁচায় আনলো, সমুদ্র পার করায় আনলো, মান্না সালওয়া পাঠাইলেন, মেঘমালা দিয়া ছায়া দান করলেন, পাথর থেকে পানি বের করে খাওয়াইলেন। এত এত নিয়ামত আল্লাহ ওদেরকে দিলেন। ওরা কি করলো? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, সমুদ্র পার করাইলাম। ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, যাওয়ার সময় দেখে এক কওম এরা মূর্তিরে চারদিক দিয়ে দাঁড়ায় পূজা করে। এখন হ্যাঁ এটা খুব ভালো লাগছে। দেখেন আল্লাহ দিল নিয়ামত, এখন নিজেদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, দিন, আকীদা, বিশ্বাস, তাহজিব, তামাদ্দুন এগুলা ভালো লাগে না, ভালো লাগছে এখন ইহুদিদের স্বভাব, অন্য মুশরিকদের স্বভাব। মুসা আলাইহিস সালাম রে যায় কয় ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওগো যেমন মূর্তি আছে আমগরে একটু বানায় টানায় দিলে একটু পূজা করতে পারতাম। মুসা আলাইহিস সালাম কয় শয়তানগুলা কয় কি ইন্নাকুম গাফিলুন, আর তোরা করছস কি, বলস কি গাফিলের তো আল্লাহ এত নিয়ামত দিলেন আর বিনিময়ে তুই এটা বলতেছস। আজকে মিলা দেখেন দোস্ত, আল্লাহ তাআলা এই উম্মতকে, বনি ইসরাইলকে অনেক নিয়ামত দিছে। কি দিছে? এই 1 টাকা 2 টাকা আদলি সিকি বাটকারা, আর আল্লাহ তোমারে দিয়ে দিয়েছেন একটা হীরার টুকরা, আরেকটা মুক্তার টুকরা। ওদের সবগুলা মিলাইলে আমরা একটা নিয়ামতই তার উপরে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে আমাদের রাসূল বানায় আমাদেরকে দিবেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাবকে আমাদেরকে আল্লাহ দিবেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? কুনতুম খায়রা উম্মাহ বইলা সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানাইলেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? মুসলমান, তুমি এত এত নিয়ামত পাইলা, তোমার এই নিয়ামত তোমার ভালো লাগে না? তোমার ভালো লাগে কি ইহুদিদের মতো স্টাইল, চুল বানাও ওদের মতো। আমাদের পিসা হুজুর বললেন টাকনুর উপরে কাপড় ওঠা, টাকনু থেকে 2 ইঞ্চি উঠাইতে বললেন। তুমি এটাকে গাইয়া সেকালে পশ্চাৎপদ জাতির পোশাক হিসাবে এটারে মনে কইরা এটা মানলা না। যে ইহুদি নাসারাকে দেখলা টাকনু থেকে 1 হাত উপরে হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে, তোমার কাছে ওইটা ফ্যাশন হয়ে গেল। তোমার নবীর মতো তুমি চুল বানাইতে পারো না, নবীর মতো পোশাক ভালো লাগে না, নবীর আখলাক আর চরিত্র ভালো লাগে না। আল্লাহর কসম খায়া বলি, ইহুদিরা যে সমস্ত স্বভাবে লিপ্ত ছিল সেই স্বভাবগুলো আমাদের মধ্যে আরো বেশি মাত্রায় চলতেছে। একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। নতুন জামাই আছে, মধুপুর বিয়া করবে, কোন জায়গায় হুজুর আছে, এই জন্য বলতেছি। আসার সময় আটকায় গেছে, জ্যামে পোস্তগলায় আটকায় গেছে। আস্তে 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 আসরের আজান দিয়ে দিছে। ভালো করে বুঝ, জোয়ান পোলাপাইন, স্মার্ট পোলাপাইন আছে না? স্মার্ট পোলাপাইন, স্মার্ট মানে বুঝস? স্মার্ট মানে বুঝস না? স্মার্ট মানে হইল এখনকার স্মার্ট হইল লগে কুত্তা লইয়া ঘুরা। এখনকার স্মার্ট হইল হাঁটুর সামনে দিয়ে ছিঁড়া প্যান্ট পরা। এখনকার স্মার্ট হইল আমাদের বড়রা আগে গরু চুল ধরে যেমনি চুল কাটছিল ওইভাবে চুল কাটা। এখনকার স্মার্ট হইল মাইয়ারা ওড়না ছাড়া চলা, বেড়াগো মতন চুল রাখা। এখনকার স্মার্ট হইল জামাই রুমাল টুমাল দিয়ে মুখ ঢাইকা না রাখা। আমি বলি এগুলা স্মার্ট না, এগুলা স্মার্ট ওরফে বেহায়া।
বল বল। ওই রকম এক স্মার্ট জামাই এসে বিয়া করতে মধুপুর। আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। তো এখন শ্বশুর মশাই বলে ঘটক রে, ঘটক সাহেব, কাজী সাহেব, আদ্যটা পরে হোক, খাওয়ানোর কামটা আগে সারে, কারণ জামাই তো আমারই। এমন বিয়া শাদী হইব, আস্তে আস্তে খাইতে খাইতে খানা যাবো ঠান্ডা হইয়া, সারা জিন্দিগি আমার মাইয়ারে খোটা দিব, তোর বাপে তো প্রথম দিনই আমারই বাসি গান খাওয়াস। ঠিক আছে, খানা খাওয়াই না। এই স্মার্ট বলাবেন, ভালো করে খেয়াল কর। জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, বিভিন্ন কাবাব টাবাব দিয়া, সব সেরা সেরা খাবার দিয়া সাজায়া দিস। জামাই বসছে। কোন জামাই রে? স্মার্ট জামাই। সাবাস। স্মার্ট জামাই বসছে খাইতে, কিন্তু হ্যাঁ মনোযোগ এই সেরা খাবারের দিকে নেই। মনোযোগ পড়ে রয়েছে প্যান্ডেলের বাইরে, ডেকোরেটররা একটা টুকরি রাখছে, ওখানে ময়লা ফেলায়। ওই যে পোলাও খাইছে বাচ্চারা, নাকের শ্রেষ্ঠ, সরি আফওয়ার, শুনতে শ্রুতি কটু, কিন্তু আমার খোসায়া বলার জন্য এর চেয়ে ভালোভাবে আমি বলতে পারতেছি না। ওই নাকের শ্রেষ্ঠ সহ আঠালো পোলাও গুলা নিয়ে ফেলাইছে, গোস্ত খায়া হাড্ডিটা নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা খায়া রস নিয়ে ফেলাইছে, সিল্কা নিয়ে ফেলাইছে। স্মার্ট জামাই কিছুক্ষণ তাকায় তাইকা গর্বের সাথে লাভ দিয়ে উঠা যায় ওই টুকরির সামনে আসন দিয়া বইছে। বৈশা ওখান থেকে হাড্ডি একটা লয় আর পোলাও একটু খায়, সিল্কা একটা কামড় দিয়া খুব গর্বের সাথে খাইতাছে। শাশুড়ি একটা স্পেশাল পায়েস বানাইছিল জামাইয়ের লিগা। শ্বশুর বলে আমি নিজ হাতে পরিবেশন করতে চাই। যান যান। তো জামাইয়ের নিজ হাতে পায়েস খাওয়াইবো। শ্বশুর প্যান্ডেলের মধ্যে আইসা দেখে জামাইয়ের আসনে জামাই নাই। খুঁজতেছে জামাই গেল, খুঁজতে খুঁজতে দেখে জামাই তো ময়লার টুকরির সামনে বসা। এমন শ্বশুর মনে মনে কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসনটা খালি কেন? কার আসনে কে? ওখানে বসার কথা কার? ভালো করে কর, ওখানে বসার কথা কার? ওই ময়লা খাওয়ার কথা কার? বসছে কে? তো শ্বশুর কয়, কুত্তার আসনে। আরে আল্লাহ, সেরা খাবার এগুলা রাইখা গেছে ময়লা খাইতে, তারা সুস্থ না পাগল? আরে বলেন না। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী রাখলেন তোমার সামনে দোস্ত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বইলা নবীকে সর্বশ্রেষ্ঠ আখলাকের চরিত্র দিয়া সিল ছাপ্পর মাইরা আল্লাহ গ্যারান্টি দিয়া আমার সামনে পাঠায়া বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোর চলার সবচেয়ে উত্তম রাস্তা তোর নবীর মধ্যে। আমাকে সর্বশ্রেষ্ঠ নবী দিলেন সামনে, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলেন সামনে, আমারে নিজেরে জামাই বানায়া দিলেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া দিলেন। আমি কি করলাম? এই সর্বশ্রেষ্ঠ আখলাক আমার ভালো লাগে না। আমি গেছি ময়লা খাওয়ার জন্য। ওদের কৃষ্টি কালচার আমার ভালো লাগে, ওদের সুরত আমার ভালো লাগে। আল্লাহর কসম খায়া বলি, এই জমানায় মুসলমান যদি নবীর আখলাকের কৃষ্টি কালচার বাদ দিয়া ভিন জাতীয়দের আখলাকের তামাদ্দুন তাহজিব গ্রহণ করে, আল্লাহর কসম নিজেকে স্মার্ট মনে করলেও শরীয়ত বলে আস্তা একটা পাগল, আস্তা একটা পাগল। আল্লাহ বলছেন কথা আমার না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল আয়াহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দেন। শেষ একটা কথা দাঁড়াইছে, আজান দিব বুঝছি। ইহুদিদের আরেকটা স্বভাব ছিল নবী মারা। নবী মারা কি ছিল? বলেন বলেন কি ছিল? তা আপনি মনে মনে বলবেন, নবী তো বলছেন হাজওয়ান নাল বিন নাল, সব স্বভাব এই উম্মতের মধ্যে আসবে। কই আমাদের মধ্যে এটা আসার সম্ভাবনা নাই, কারণ আমরা তো কোনো নবী পাবো না, মারবো কারে? তোমার মধ্যে স্বভাব ঠিকই আছে। নবী পাও নাই বলে মারো নাই, নবীর ওয়ারিসে পাইছ, বাপ পাও নাই পোলারে মারছ, নবী পাও নাই ওয়ারিস মারছ। বুঝা গেল তোমার ওই স্বভাব। তুমি নবী পাইলে ঠিকই নবী। কথা ঠিক কিনা বলেন? না, এগুলো সব স্বভাব আমাদের মধ্যে। যেহেতু স্বভাব এসে গেছে, আল্লাহ জালিম না। এই স্বভাবের কারণে আল্লাহ ইহুদিদেরকে আযাব দিয়েছেন, ওই স্বভাবের কারণে আমারে কেন দিবেন না? ইহুদিরা কি আযাব দিয়েছেন দেখলেই বুঝবেন ওই আযাব আমার উপর দিয়েও চলতেছে। ওয়া ইজ তাআযানা রাব্বুক লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াসুমুহু সুউহুম সুআল আযাব। আল্লাহ বলেছেন
আমি ওদের উপর কিয়ামত পর্যন্ত এমন কাউকে লাগায়া রাখবো যারা ওদেরকে কষ্ট দিতেই থাকবে। এটা তো ইহুদিদের কথা। এই স্বভাবকে আমরা ধারণ করার কারণে আমাদের উপর আল্লাহ জালেম চাপায়া দিয়া রাখছেন। আমরা এই স্বভাব না ছাড়লে জালেমও সরবে না। জালেম থেকে মুক্ত পাইতে হইলে নিজে এই স্বভাব ছাইরা নববী আখলাকে নিজেকে চালাইতে হবে। আলেমদের সাথে হাত রাখা কাঁধে কাঁধ মিলায় চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।